যশোরের মনিরামপুর ও অভয়নগর উপজেলার সংযোগস্থলে নির্মিত টেকারঘাট সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় দুর্ভোগে লাখো মানুষ। অস্থায়ীভাবে পারাপারের জন্য একটি কাঠের সেতু থাকলেও সেটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। এলজিইডি জানিয়েছে, হাইকোর্টের আদেশে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। আদালতে বিষয়টি সুরাহা হলে দ্রুতই নির্মাণ কাজ শেষ করা সম্ভব হবে। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। অভয়নগর ও মনিরামপুর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে টেকা নদীর উপর ৮০-র দশকে সেতু নির্মাণ করেছিল তৎকালীন সরকার। পুরানো সেই সেতু ভেঙে এক স্থানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ২০২১ সালের অক্টোবরে সেতু নির্মাণ শুরু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের মার্চ মাসে। কিন্তু সেতুর উচ্চতা সমস্যা নিয়ে উচ্চ আদালতে রিট করেন সামাজিক সংগঠন ভৈরবনদ সংস্কার আন্দোলন। আদালতে বিষয়টি নিষ্পত্তি না হয় বন্ধ হয়ে আছে সেতু নির্মাণ কাজ। প্রতিদিন হাজার হাজার গাড়িগুলো এবং হাজার হাজার মানুষের পারাপার হওয়া লাগে এবং এতে দুই পাশে রাস্তা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই ব্রিজটাই এখানে অকার্য হয়ে পড়ে আছে। ৩ থেকে ৪ বছর পর্যন্ত করতে যাইও সম্পূর্ণভাবে করতে পারি নাই। আমার সাপোর্টে 10টা লোক থাকে, ওইটা নিয়ে যাওয়ার জন্য অনেক রিস্ক। মনে করেন যে অনেকবার ওখানে মাঝায় যে ভেঙে পড়ছে অনেকবার, যেটা মানে লোকজন অনেক আতঙ্ক থাকে এটুকু পার হওয়ার জন্য। সেতুর কাজ বন্ধ থাকায় পাশে অস্থায়ীভাবে নির্মিত একটি কাঠের সেতু দিয়ে চলাচল করছে স্থানীয়রা। অস্থায়ী সেতু দিয়ে কোনো বড় গাড়ি বা অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না। হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সেখানকার কাজ এবং পেমেন্ট আপাতত বন্ধ আছে। আমরা হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। শুনানি হলে পরে নির্দিষ্ট সময়ের পর হাইকোর্ট আবার যদি আমাদের আদেশ প্রকাশ করেন তাহলে পরে আমরা শীঘ্রই কাজ শুরু করতে পারবো। টেকারঘাট সেতু সহ যশোরে ৮টি সেতু নির্মাণ কাজ উচ্চ আদালতের নির্দেশে বন্ধ রয়েছে। এসব মামলার দ্রুত নিষ্পত্তি করে সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।